এবং বরণ করতে আমি দেখে নিচ্ছি আমাদের সকলের হয়ে। এমন নয় যে যে তিন ব্যক্তি আসছে মানে ওনারা বরণ করছে, আমাদের প্রত্যেকের হয়ে আমি দায়িত্ব নিচ্ছি এবং ওনাদেরকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি স্যারকে আমাদের সকলের হয়ে বরণ করে দেওয়ার জন্য। আমাদের ইনস্টিটিউটের যারা উপদেষ্টা আছেন শ্রী অমিতাভ গায়েন, শ্রী দীপক কুমার বিশ্বাস এবং শ্রী বর্ণপুর মণ্ডল মহাশয়দের আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং স্যার একটু মঞ্চে আসুন। এই হাততালির আওয়াজ যেন বোলপুর ছাপায়, কারণ এটা একটা মেমোরেবল মোমেন্ট আমাদের জন্য এবং কোথাও মনের কোণে এই মুহূর্তটার জন্যই আমরা আছি যে স্যারকে সামনে থেকে সবাই দেখতে পাবো। কি অনলাইনে স্যার পড়েন, কখনো ভিডিও খোলেন, কখনো খোলেন না, কখনো ঠান্ডার জন্য চাদর মুড়ি দিচ্ছেন আজকাল। আজ কোনো ছাড়াছাড়ি নেই, হ্যাঁ প্রত্যেকে ছবি তুলবো এবং প্রত্যেকে ওনার সঙ্গে আমার ইন্টারাকশন করবো। তিনজনে মিলে বরণ করতে অনেকটা টাইমের ব্যাপার, আপনাদের কন্টিনিউ রাখতে হবে। স্যারকে মঞ্চ থেকে চলে যেতে যাতে না যান সেরকম কি করে আটকে রাখবো জানি না, খালি পালাই একটা রক তোলে, পালে দড়ি দিয়ে বেঁধে রাখলেই ভালো হয়, কিন্তু তবুও রিকোয়েস্ট করছি মঞ্চে উনি থাকুন, আপনাদের সকলের জন্য কিছু একটু বলুন। স্যার আপনি রেডি? খুবই কষ্টকর ব্যাপার, মানে শীতেও আমি ছোট এরকম ব্যাপার, তাও পাওয়া যখন গেছে ছাড়ার কোনো সিন নেই, কি ঠিক তো? ঠিক তো? আমি আমার জীবন ও বৃদ্ধির পরমধাতা পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রী চরণ কমলে আমার প্রণাম জানাই এবং তারই সাথে আমার প্রণাম নিবেদন করি আমার জ্যোতিষ গুরু শ্রী চরণে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, সহসভাপতি, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং মাননীয় প্রিন্সিপাল ম্যাম এবং উপস্থিত অতিথি এবং মঞ্চের সামনে উপবিষ্ট সুধীমণ্ডলীদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সালটা ছিল 2020, বলতে গেলে আজ দেখতে দেখতে প্রায় 4 বছর অতিক্রান্ত। এর মধ্যে মৃত্যুঞ্জয় পরিবার বোলপুর শান্তিনিকেতন শহরের মধ্যে 3টি আন্তর্জাতিক জ্যোতিষ সেমিনার করতে সক্ষম হয়েছে। এর পিছনে শুধুমাত্র আমার একার ভূমিকা নেই, উপদেষ্টা মণ্ডলী যারা পরিচালক আছে সকলের সহযোগিতায়, মানে কখনোই কোনোভাবেই আমার একার দ্বারা এটি সম্ভবপর হতো না। আজ আমরা সকলে একত্রিত হয়েছি মূলত প্রজ্ঞান উৎসব মৃত্যুঞ্জয় পরিবারের 3য় আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন। আমরা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি তার প্রধান কারণ হচ্ছে জ্যোতিষ। জ্যোতিষ নিয়ে কিছু বললে আমার মনে হয় আপনাদের খুব উপযোগী হবে এবং আশা করি ভালো লাগবে। প্রথমত জ্যোতিষ কথা বলতে গেলে বেদাঙ্গের 6টি অঙ্গের মধ্যে একটি অন্যতম অঙ্গ হচ্ছে জ্যোতিষ। বেদাঙ্গের কিন্তু নর্মাল বিষয় নয়, বেদাঙ্গের 6টি অঙ্গের মধ্যে একটি প্রধান অঙ্গ হলো এই জ্যোতিষশাস্ত্র। আমাদের মধ্যে অনেকের ভুল বা ভ্রান্ত ধারণা আছে যে জ্যোতিষীরা শুধুমাত্র ভবিষ্যৎ বলেন। জ্যোতিষীরা শুধুমাত্র ভবিষ্যৎ বলেন এমনটা কিন্তু কখনোই নয়। প্রত্যেকটা সৎ, আদর্শবান এবং নিষ্ঠাবান মানুষ কিন্তু ভবিষ্যৎ বলে থাকেন। কিভাবে? ধরুন আপনারা যখন কোনো ব্যক্তিকে কথা দেন, এই যেমন ধরুন পূর্বে আপনারা কথা দিয়েছিলেন আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হবেন এবং বর্তমানে যখন আজকে উপস্থিত, তাহলে ভাবতেই হয় আপনারা সেদিনকে দাঁড়িয়ে আজকে কিন্তু ভবিষ্যৎ বলেছিলেন এবং সেটি আজ প্রমাণিত। আপনারা যখন কোনো বন্ধু বান্ধব কাউকে যখন কথা দেন সন্ধ্যে 6টায় ফোন করবো, রাত্রি 10টায় ফোন করবো, আমরা সকালবেলায় বলি এবং সন্ধ্যে 6টা বা 10টায় যখন কল করি বা ফোন করি তখন কিন্তু ভবিষ্যৎটা সম্পূর্ণ হয়। তাহলে প্রত্যেকটি ব্যক্তি যারা কথা দিয়ে কথা রাখেন, সৎ আদর্শবান মানুষ, তারা প্রত্যেকেই ভবিষ্যৎ বলে থাকেন। শুধুমাত্র জ্যোতিষীরা ভবিষ্যৎ বলে এমনটা কিন্তু ভুল। তাহলে জ্যোতিষীরা কি করেন? জ্যোতিষীরা একজন পরামর্শক হিসাবে একজন মানুষকে গাইড দিতে পারে। আমি আপনাদের সামনে সম্পূর্ণভাবে উপস্থাপন করে দেখাই ক্লাসে যে কিভাবে একটা মানুষের সম্পর্কে না জেনেও পিন পয়েন্ট প্রেডিকশন
প্রেডিকশন বা ফলাদেশ বলা যেতে পারে। আমরা জীবনে অনেক কিছুই নিজেরা ডিসিশন নিয়ে নিজেরাই চলি। জ্যোতিষের প্রয়োজনীয়তা আছে এখানেই, কারণ আমরা সবসময় যে সঠিক ডিসিশন বা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগাতে পারবো এমনটা কিন্তু কখনোই নয়। এর জন্য দরকার একজন ভালো উপদেশকের, যেটা একজন জ্যোতিষ ভালোভাবে গাইড দেখিয়ে দিতে পারে আপনি জীবনে কোন পথে চললে, কিভাবে চললে জীবনে উন্নতি করতে পারবেন। ধরুন আপনারা যারা নিউট্রিশিয়ান আছে, দেখবেন আপনার খাদ্য অভ্যাস কেমন হয় এটা বলে দেয়, কারণ একটা কনসালটেন্সি পেশা গেছে। তারপরে সকলে যে নিউট্রিশনের কাছে যায় এমনটা কিন্তু কখনোই নয়, অনেকেই নিজের খাদ্য অভ্যাস নিজে থেকেই কন্ট্রোল করতে পারে। সেইভাবে সকলে যে জ্যোতিষের কাছে আসেন বা আসবেন ঠিক এমনটা নয়। যারা পারে না ওই স্বাস্থ্য নিয়ম মেনে চলতে, ঠিক তাদের যেমন নিউট্রিশনের প্রয়োজন পড়ে, ঠিক সেরকমভাবে যারা জীবনের সঠিক পথ সঠিক গাইড মানতে পারে না তাদেরও কিন্তু জ্যোতিষের প্রয়োজন পড়ে। এটি খুবই সম্মানিত পেশা। আজকে আমি যেখানেই যাই সচরাচর আমাকে দেখে প্রথমে তো কেউ ভাবতেই পারে না যে আমি একজন জ্যোতিষী। এবং এই যে মৃত্যুঞ্জয় পরিবার, এটা আমি 2020 সালে প্রতিষ্ঠা করেছিলাম। সেখানে দাঁড়িয়ে আজকে 4 বছর হতে চললো। আমার কিছু বেসিক জিনিস, যেমন আমাকে দেখলে কোনোভাবেই বোঝা যাবে না যে আমার অভিজ্ঞতা আছে। এজ খুব একটা বেশি নয়, কিন্তু আমি না খুব ছোট থেকে আমার গুরুর আশীর্বাদে চর্চা করেছি। আজকে প্রায় 19 বছর হয়ে গেল। আমার বয়স 28 সামথিং, সেখানে 19 বছর, মানে একেবারে যে বলা যায় 8-9 বছর বয়স থেকে কিন্তু আমার জ্যোতিষ নিয়ে চর্চা করা শুরু। আমি আপনাদের সামনে এমন দিক তুলে ধরি যেটা মূলত অ্যাপ্লাই বা ফলিক জ্যোতিষ। অ্যাপ্লাই বা ফলিক জ্যোতিষের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে দাঁড়ায়, কারণ আমি সেটা অ্যাপ্লাই করে করে আপনাদের সামনে তুলে ধরি, যাতে আপনারা যে ব্যক্তিকে বলছেন, যে বিষয়টা তুলে ধরছেন, সে যেন প্রপার গাইড পায় এবং জীবনে অগ্রসর হতে পারে। তাই জীবনে যদি আপনারা জ্যোতিষিত হয়ে গেছেন, কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রকে বাঁচাতে হবে। বাঁচাতে গেলে সৎ আদর্শ মেনটেন করতে হবে। আমাদের কাছে মানুষজন আছে, আমরা চিন্তা ভাবনা করি যে কি করবো না, কি পাথর পড়াবো বা কবজ দেবো এমনটা। যখন আমি এমন এক পার্সেন্ট যে নিজে জ্যোতিষ শেখায় এবং আমার 10টা আমার সম্পূর্ণ গুরুত্ব ভূমিকা আছে জীবনে, তা হলো কিন্তু আমি যেভাবে মানুষেরা কি করে বাইরের গেটা করে মানুষকে, মানে ভিড়তারি কথা না কথা বলতে গেলে মানুষের ঠকায়, সেটা থেকে আমি বাঁচাতে চেয়েছি। এবং এটার কারণে আমি একটা ট্যাগলাইন 2020 সাল থেকে ব্যবহার করে এসেছি, সৎ পথে চলার চেষ্টা করুন, সৎ হয়ে থাকুন এবং সদা সৎকে গ্রহণ করুন। এই পড়ার চক্করে আমি বহু ভালো ভালো মানুষ পেয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন, কেউ বাংলাদেশ, কেউ ত্রিপুরা, কেউ আসাম, কেউ দিল্লি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। আপনারা এই আদর্শটা মেনেছেন বলেই আজকে কিন্তু এসেছেন এবং সর্বোপরি আমাকে তো ভালোবাসেন এবং আপনাদের কাছে এটা যথেষ্ট আমি কৃতজ্ঞ যে আমাকে ভালোবাসা দিয়েছেন। খেয়াল করলে দেখবেন আপনারা যারা আছেন সবাই আমার বয়সে বড়, তাই আমার যদি কথাবার্তায় উপস্থাপনে কিছু ভুল ত্রুটি হলে নিজে মনে ক্ষমা করবেন। সকলে ভালো থাকুন, এই সুন্দর মুহূর্তগুলি উপভোগ করুন। আমার ভালো ভালো স্পিচ আছে, আশা করি আপনাদের সকলে কাজে লাগবে। আপনারা শুনবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। এবারে মঞ্চে আমাদের প্রিন্সিপাল ম্যাডামকে, প্রিন্সিপাল ম্যাডাম সুবলক্ষ্মী খান্না ম্যাডামকে আসার জন্য 2024 সবে শুরু হয়েছে, আর সপ্তাহের প্রথম পার্টিটাতেই এসেছে আমাদের 5ই জানুয়ারি মৃত্যুঞ্জয় ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজি এবং আলফারাত অ্যাস্ট্রো বৈদিক একাডেমি তৃতীয় আন্তর্জাতিক সেমিনার। এই সেমিনারে উপস্থিত সকলে আজ এখানে উপস্থিত হয়েছে এবং এই সেমিনারটাকে এত সাফল্যমণ্ডিত করেছে, তার জন্য প্রথমে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আর বেশি কিছু বলবো না, আপনারা সবাই সমুদায় এবং আরো বিভিন্ন কাজে নিজে যুক্ত আছেন, আমি বেশি কিছু বলতে চাইছি না। সবাইকেই বলবো আপনারা এসেছেন এবং এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য আমরা পুরো মৃত্যুঞ্জয় পরিবার এবং আলফারাত অ্যাস্ট্রো বৈদিক একাডেমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এই বলেই শেষ করব। আমাদের মঞ্চে শ্রী অমিতাভ গায়ক
বিভিন্ন প্রান্ত থেকে দেশে এবং বিদেশে সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে অনেক লোক এখানে উপস্থিত হয়েছেন। আমি বিগত 3 বছর ধরে এই সেমিনারটা অ্যাটেন্ড করছি এবং সত্যি বলছি যে এত সুন্দর একটা পরিবেশ এবং এত সুন্দর একটা আবহাওয়া, যেখানে সবাই মিলে একসাথে থেকে এনজয় করা একটুখানি প্রোগ্রামটাকে এবং আমাদের শম্ভু স্যারের মূল্যবান বক্তব্য শোনা, এটাই আমাদের একটা বড় প্রাপ্তি আর কি। এখানে আমি প্রতিষ্ঠা মণ্ডলীর মধ্যে রয়েছি, আমাকে ডাকা রয়েছে। বলার ব্যাপারে খুব একটা আমি পারঙ্গম নই, কারণ লিখতে বললে হয়তো বিচার করুন সেইটা লিখে দিতে পারি আর কি। যাই হোক, আমি খুব অল্প সময়ের মধ্যে দু চারটে কথা বলবো। আমি এই ইনস্টিটিউটেরই একজন ছাত্র, বিগত 3 বছর ধরে স্যারের কাছে শিক্ষা গ্রহণ করছি এবং যেহেতু আমার কোনো বিদ্যা হয়নি বা গুরু নেই, সেই জন্য আমি স্যারের যে নানা রয়েছেন সত্যনারায়ণ সিং, ওনাকেই আমি আমার গুরু মনে করি আর কি। উনি আমার সবথেকে বড় গুরু মনে করেই আমি ওনাকে মেনে চলে সবসময় যাওয়ার চেষ্টা করি। উনি স্যারের গুরু, আমারও গুরু। যাই হোক, এবারে আমি একটুখানি পেছন দিকে চলে যাব। সেই সময় করোনার ভর্তুকি সবে স্টার্ট হয়েছে, ধরে নেন 2020 সালের মার্চ মাস করোনার ভর্তুকি স্টার্ট হয়েছে। একজন সামান্য ছাত্র, যিনি কোনো বড় ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, যিনি এমন কোনো তার পেছনে সাপোর্ট নেই যে উনি নিজে থেকে খুব বড় একটা কিছু করতে পারবেন। ওনার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওনার যারা আশেপাশের বন্ধুবান্ধব বা যারা ওনার পরামর্শদাতা, তাদের মধ্যে কেউ এমন ছিলেন না যেনারা ওনাকে পরামর্শ দিয়ে একটা ভালোভাবে চলতে সাহায্য করবেন বা সঠিক একটা দিশা দেখাবেন। ওনার কাছে শুধুমাত্র একটা জিনিসই ছিল সম্ভব, সেটা হচ্ছে জ্যোতিষ। এছাড়া আর কোনো সম্ভব ছিল না আমার কাছে। যেহেতু করোনা সেই সময় চোখ রাখাচ্ছিল আমাদের সামনে, ফলে ফ্যামিলির ইনকাম সেই সময় অনেকটা করোনার দিকে ঠেকেছিল। তো অনেকটা দেওয়ালের পিঠ থেকে যাওয়ার মতোই উনি একটা কাজ শুরু করেন। সেই সময় একটা ছোট্ট চারাগাছ মধ্যে, সেই চারাগাছটার নাম ছিল মৃত্যুঞ্জয় ইনস্টিটিউট অফ ভেদিক একাডেমি। আজকে যে আমরা এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, এই যে একটা বড় মহিরুহ এবং যার শাখা প্রশাখার নিচে আমরা ছাওয়া পাচ্ছি, হাওয়া পাচ্ছি, বাতাস পাচ্ছি, তার ফুল পাচ্ছি, ফল পাচ্ছি, সেটা সেই ছোট চারাগাছ যেটা আমাদের শম্ভু স্যার রোপণ করেছিলেন সেই সময়, তারই আশীর্বাদ এটা আমাদের কাছে। ফলে এই আশীর্বাদটাকে কখনো আমাদের ভুলে যাওয়াটা ঠিক না। সেই কঠিন সময় পেরিয়ে পরপর 3টে আন্তর্জাতিক সম্মেলন করা একটা বড় ব্যাপার। এবং সবার প্রথমে এই আমাদের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে ইনি একজনের সাহায্য পেয়েছিলেন, যিনি আজকে এখানে আমাদের সবার সামনে উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন আমাদের গণফুল মণ্ডল স্যার। সব থেকে বেশি যদি কেউ সাহায্য করে থাকেন আমাদের শম্ভু স্যারকে, তিনি হচ্ছেন আমাদের গণফুল মণ্ডল। সেই সময় উঠে দাঁড়াতে, সেই সময় ওনাকে ঠিক গাইড দিয়ে এগিয়ে যেতে, কীভাবে একটা ইনস্টিটিউট চালাতে হয়, কীভাবে একখানা ইনস্টিটিউটকে এগিয়ে নিয়ে যেতে হয়, কীভাবে তার কোর্স সিলেক্ট করতে হয়, কীভাবে সেটাকে সবার সামনে উপস্থিত করতে হয়, কীভাবে কোর্স ফি তৈরি হয়, কীভাবে কোর্স স্ট্রাকচার তৈরি হয়, তার সবকটাই এই গণফুল স্যারই শম্ভু স্যারকে গাইড করে শিখিয়ে দিয়েছে। তো ওনার কাছেও আমরা যথেষ্ট কৃতজ্ঞ যে উনি ওই সময় যদি শম্ভু স্যারকে ঠিকমতো গাইড না করতেন, তাহলে আজকে আমরা একটা এখন ইনস্টিটিউট পেতাম না। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে সেই যে চারা গাছটা আমাদের শম্ভু স্যার রোপণ করেছিলেন, সেটা অনেক শাখা পোশাখা বিস্তার করেছে। আরও অনেক শিক্ষক তার সাথে যুক্ত হয়েছেন, আমাদের বাপন স্যার, দেবাশিস স্যার, অরিন্দম স্যার, এরা বিভিন্ন শাখায় জ্যোতিষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের ইনস্টিটিউট। যেমন রয়েছে আমাদের লালপিতা, যেমন রয়েছে আমাদের বাস্তু, যেমন রয়েছে আমাদের কেমিস্ট্রি, যেমন রয়েছে আমাদের নিউমারোলজি, যেমন রয়েছে আমাদের নারী জ্যোতিষ, এরকম বিভিন্ন শাখা পোশাখা। যেমন রয়েছে আমাদের ট্যারো, আমাদের প্রিন্সিপাল ম্যাম যিনি ক্লাস নেন, বিভিন্ন শাখা। এখনো শুধু বৈদিক জ্যোতিষের উপর আমাদের ইনস্টিটিউট নির্ভরশীল নয়, আমাদের বিভিন্ন শাখা আরও তৈরি হয়েছে এবং তারা প্রত্যেকেই যথেষ্ট স্বাবলম্বী এবং যথেষ্ট পারদর্শিতার সাথে শিক্ষা প্রদান করে যাচ্ছেন আমাদেরকে আসলে। তো ফলে আমাদের ভুলে গেলে চলবে না
যে ছোট চারা গাছটা সেদিন সমস্যায় রোপণ করেছিলেন সেটা আজকে শাখা পোশাখা বিস্তার করে যথেষ্ট বড় হয়েছে। এবং আমাদের সকলের কর্তব্য, এখানে শুধুমাত্র উপদেষ্টা মণ্ডলী নয়, যারা উপস্থিত সকল সদস্য রয়েছেন, আমাদের সকলের কর্তব্য এই ইনস্টিটিউটটাকে আগামী দিনে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাব। এবং আমি আর আমাদের বক্তব্য নির্ধারিত করবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাই এখানে আজকে উপস্থিত হওয়ার জন্য এবং অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এবং যারা যারা আজকে বিভিন্ন উপাধি পাচ্ছেন, আচার্য, শাস্ত্রী বা সম্রাট বা বাস্তু বা ট্যারর, বিভিন্ন বিষয়ে যারা সার্টিফিকেট পাচ্ছেন বা যারা উপাধি পাচ্ছেন, তাদের আমি ভবিষ্যতে সফলতা কামনা করি। তারা আগামী দিনে আরও ভালো কিছু শিখুন, সততার সঙ্গে স্যারের যে ট্যাগ বাক্য, সেই সততার সঙ্গে এই ইনস্টিটিউটটাকে এগিয়ে নিয়ে চলুন এবং আপনারা নিজেরাও এগিয়ে চলুন এবং আমাদের ইনস্টিটিউটের নাম সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বুকে আরও উজ্জ্বল করে তুলুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রী রবীন্দ্র নায়ক মহাশয়কে অনেক ধন্যবাদ এত সুন্দর বক্তব্য রাখার জন্য। এবারে আমি শ্রী দীপক কুমার বিশ্বাস মহাশয়কে মঞ্চে ডেকে নেব ওনার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য বলার জন্য। নমস্কার সবাইকে। আমি খুব বাজে বক্তা, একটু সাপোর্ট করে দেবেন আমাকে। আমরা সবাই অ্যালমানাক অ্যাস্ট্রো অফ ভেডিক একাডেমি স্টুডেন্ট। এর পাস্ট নাম ছিল, তো বলতে পারবেন পাস্ট নাম কি ছিল? পাস্ট নাম কি ছিল কে জানে? মৃত্যুঞ্জয় ইনস্টিটিউট অফ ভেডিক অ্যাস্ট্রোলজি, কারেক্ট? কিন্তু এই দুটো ইনস্টিটিউটই সেম এবং এই দুটো ইনস্টিটিউট কার অধীনে রয়েছে? মৃত্যুঞ্জয় ইনস্টিটিউট অফ ভেডিক অ্যাস্ট্রোলজি আর অ্যালমানাক ইনস্টিটিউট অফ ভেডিক একাডেমি দুটোই কিন্তু আমাদের কার আন্ডারে পড়ছে? মৃত্যুঞ্জয় পাবলিক ওয়েলফেয়ার টাস্ক অ্যান্ড ভেডিক কালচার হিউম্যান সোল ডেভেলপমেন্ট এর আন্ডারে। এদের ক্রিয়াকর্ম কি আছে দেখুন, প্রগতি ও সেবায় নিয়োজিত সদায়। তো আসুন দেখে নেওয়া যাক এনারা কি কি অ্যাক্টিভিটি করেন, এই ইনস্টিটিউট কি কি অ্যাক্টিভিটি করে এবার দেখে নিন। দেখুন আমাদের মাঝখানে শম্ভু স্যার রয়েছে, এখানে দেখুন সবাই চিনতে পারছেন এনাদের। তো বিভিন্ন রকম পিছিয়ে পড়া মানুষদের বিভিন্নভাবে তাদের সাহায্য করে তাদেরকে এগিয়ে নেওয়ার জন্য তারা কিছু ডোনেট করা হয়ে থাকে। এবার দেখুন এইটা শুধুমাত্র বোলপুরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তো আমাদের শ্রদ্ধেয় স্যার সবসময় বলে থাকেন যে আমাদের প্রধান রেমেডি হচ্ছে কিন্তু দান। তো দান করলে খুব ভালো কাজ দেয়, সেই দান। এবং এটা আমাদের সবারই সামাজিক দায়িত্ব যে দান করে পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। এমন নয় যে তাদেরকে টেকেন ফর গ্র্যান্টেড করা যে হ্যাঁ এটাকে দান দিয়েই চলবে, তা নয়। ভবিষ্যতের জন্য তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দান করতে গেলে একটা প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে গেলে খুব স্বল্প ফান্ডে সেটা সম্ভব নয়। আমাদের ফান্ড অনেক দরকার এবং এটা শুধুমাত্র বোলপুরের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সেটা একটা শহর থেকে একটা রাজ্য, একটা দেশের মধ্যে যদি আমরা ছড়িয়ে পড়তে চাই তাহলে আপনাদের সবার সাহায্য দরকার। সেটা কিভাবে সম্ভব? তার জন্য আমার একটা প্রস্তাব সবার কাছে রয়েছে, অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠন করা। তো অ্যালুমনি অ্যাসোসিয়েশন সম্বন্ধে কার আইডিয়া আছে? কারো আইডিয়া? অ্যালুমনি অ্যাসোসিয়েশন কারো আইডিয়া নেই? আইডিয়া হলো কোনো আইডিয়া নেই? বাবন, তারাশঙ্করদা, তানিয়া দি, দেবজানি দি, আচ্ছা ঠিক আছে। তো অ্যালুমনি অ্যাসোসিয়েশন দেখবেন বিভিন্ন রকম স্কুল কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশন থাকে। এখানে কি হয়, যারা পাস স্টুডেন্ট তারা অলরেডি কোনো প্রফেশনাল ক্যারিয়ার গঠন করে ফেলেছেন, এস্টাবলিশ, ঠিক আছে? তো তাদের সঙ্গে প্রেজেন্ট যারা স্টুডেন্ট আছে তাদের রিকানেক্ট করে দেওয়া।
ফর্মার স্টুডেন্টদের সঙ্গে প্রেজেন্ট স্টুডেন্টদের রিকানেক্ট করা। এতে দুটো বেনিফিট খুব ভালোভাবে পাওয়া যায়। যারা প্রেজেন্ট স্টুডেন্ট তারা ফর্মার স্টুডেন্টদের দেখে অনুপ্রাণিত হন এবং ফর্মার স্টুডেন্ট সবসময় ভাবে ইনস্টিটিউট থেকে বিভিন্ন রকম সাহায্য পেয়ে থাকে যখনই কোনো সমস্যার সমাধান করতে হয়। এছাড়াও ইনস্টিটিউটকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের ভূমিকা অনস্বীকার্য। তাই সবার কাছে আমার একটা প্রস্তাব রয়েছে, আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠন করব এবং আমাদের যে যা সামর্থ্য করবে, সবার যদি কারোর 100 টাকা দেওয়ার সামর্থ্য থাকে সেটা আপনারা ডোনেট করবেন এবং আমি শিওর করছি আপনারা যে ডোনেটটা করবেন তার প্রতিটা পয়সা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, পরবর্তী সেমিনারে তার অ্যাকাউন্টটা ফেস করা হয়। তো এই বলেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। থেকে বড় সদস্য সাইজে, বয়সে আর সম্মানে আপনাদের সামনে খুব সুন্দর করে একটা কবিতা বলে শোনাবেন। ওকে একটু হাততালির মাধ্যমে আপনারা সবাই অভিনন্দন জানান, একটু সাদরে গ্রহণ করেন। আবৃত্তি করে শোনাচ্ছি। আমাদের ছোট নাতি আমাদের ছোট নাতি জলে বকে বকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় বই, পার হয়ে গাড়ি, দুই তার উঁচুটার জগতের বাড়ি, চিক চিক করে বাড়ি, কোটা নাই কাটা, তারে কাছে ফুলে উঠে সেরা, পিচি পিচি করে সেটা কালিকে ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাত, আর পারে আঙুর তার মন জলে, গায়ের রকম পাড়া গায়ে দেওয়ার তলে, পৃথিবী ছেলে মেয়ে নাই বার কালে, নাম চাই জল গায়ে জানা জানে, সকালে বিকালে কবু না মনে পড়ে, আঁচড়া ঝাঁকিয়া তারা ছোট মাছ ধরে, বাড়ি দিয়ে মাঝে তারা উঠি উঠি মাঝে, বন্ধুরা কাপড় বেঁচে যায় কেউ কাছে, আষাঢ়ে বাদল নদী বড় বড়, মাটিয়া ছুটিয়ে চলে তারা বড়